নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার আজ পুরো দিন তোমাকে নিয়ে কি ভাববে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু তোমার সঙ্গে রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। আর পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। প্রথমেই 2 অফ কাপস। তোমার সঙ্গে তো একটা সেই কম্প্যাটিবিলিটি, সোল কানেকশন ফিল হবে। আবার দেখো 3 অফ সোয়ার্ড, একদম হার্ট ব্রোকেন ফিল হবে। নিজেকে একা করে রেখে না কন্টেম্পলেশন করবে তোমার কাছে কি করে আসবে। কোথাও তো আটকে আছে তোমার পার্টনার। দেখো কোথাও তো আটকে আছে, সেখান থেকে না বেরোতে চায় কিন্তু বেরোতে পারছে না। দেখো একদম মানে এনজাইটি, ডিপ্রেশনের মধ্যে জোর করে সেখানে আটকে আছে। একটা হ্যাপি ফ্যামিলি চায়। দেখো লাভার্স, 2 অফ কাপসের নিচে এসেছে লাভার্স। তোমার সঙ্গে না তার একটা সোল কানেকশন ফিল হবে। সব কিছুর মধ্যে ব্যালেন্স তো করতে চাই। কার্ডটা আমি ক্লারিফাই করে থাক। থার্ড পার্টি তো আছে, বললাম না কোথাও তো তোমার পার্টনার আটকে আছে জোর করে, মানে যেখানে থাকতে চায় না সেখানে না সে অনেক বেশি এনজাইটি, ডিপ্রেশন, গিল্টের মধ্যে আছে। ইয়েস, দেখো একদম এক্সট্রিমলি ইমোশনাল যাকে বলে, যেখানেই আটকে আছে না কেন সে না তোমার সঙ্গে তার কমপ্লিশন দেখে। একটা ফ্রেশ স্টার্ট চায়, একটা নিউ বিগনিং চায়, ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে চায়। তার আজ পুরো দিন তার এরকমই মনে হবে। Clarify 2 of cups, 2 of cups, clarify 2 of cups, clarify 2 of cups, 2 of cups, 2 of cups. তোমার সঙ্গে সোল কানেকশন তো ফিল করে, কিন্তু তোমার পার্টনারের যদি তোমার কাছে আসতে হয় অনেকের সঙ্গে, মানে তোমার অনেকের সঙ্গে বা কারোর সঙ্গে তোমার পার্টনারকে না অনেক লড়তে হবে, অনেক আর্গুমেন্ট হবে। বললাম না কোথাও স্টাক তোমার পার্টনার। তোমার কাছে আসাটা না তোমার পার্টনারের জন্য অনেক ডিফিকাল্ট। 3 of swords, clarify 3 of swords, 3 of swords, 3 of swords, clarify 3 of swords. তোমার পার্টনারের না ট্রান্সফরমেশন হচ্ছে। 4 of swords, 4 of swords, clarify 4 of swords, 4 of swords, 4 of swords, 4 of swords. অনেক বেশি মানে স্যাডও হয়ে যাবে, কিন্তু একদম প্র্যাকটিক্যাল হয়েও আবার ভাবার চেষ্টা করবে যে সে কি করবে, কিভাবে এখান থেকে বেরোবে। নাইট অফ কাপস, নাইট অফ কাপস, ক্লারিফাই। নাইট অফ কাপস, নাইট অফ কাপস, ক্লারিফাই, নাইট অফ কাপস, ক্লারিফাই, নাইট অফ কাপস। তোমার পার্টনারের না হিলিং দরকার। সে কোথাও না অনেক বাজেভাবে মানে স্টাক, একদম মানে সে সেখানে হ্যাপি নয়। সেই সম্পর্কে না কাজ করতে তো চায়, নিজের ক্যারিয়ারে ফোকাস করতে চায়, সেখানে আর থাকতে চায় না। সেখানে থেকে না সে কোনো কিছুতেই মানে গ্রো করতে পারছে না, না নিজের লাইফে হ্যাপি, না ক্যারিয়ারে গ্রো হচ্ছে, কোনো কিছু করতে পারছে না। ইয়েস, দেখো আসতে চাই তোমার কাছে সেই সব ছেড়ে।
সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে চাই। দুবার এসেছে 2 অফ পেন্টিকলস। ক্ল্যারিফাই লাভার্স, ক্ল্যারিফাই লাভার্স, ক্ল্যারিফাই লাভার্স, ক্ল্যারিফাই লাভার্স, জাজমেন্ট। তোমাকে জাজমেন্ট দিতে চাই। তার অনেক ইচ্ছা হয়, মানে আজ না, তার অনেক ইচ্ছা হবে, আর তার ইচ্ছা হয় যে তোমাকে সে সরি বলবে, তোমাকে জাজমেন্ট দেবে, তুমি অনেক কিছু ডিজার্ভ করো, মানে সেগুলো সব কিছু তোমাকে দেবে, কিন্তু কোথাও সে অনেক বাজেভাবে স্টাক হয়ে আছে। কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই কিং অফ পেন্টিকলস। কনফিউজড তোমার পার্টনার, কি করবে, মানে কোনটা তার জন্য ঠিক, কোনটা ভুল, কি চুজ করা উচিত। Two of Pentacles, Two of Pentacles, clarify, Two of Pentacles, Two of ইয়েস, দেখো সেই থার্ড পার্টি আর সব কিছুর মধ্যে তোমার পার্টনার ব্যালেন্স করার চেষ্টা করে। আর এখানে আমি বলেছিলাম তোমার সঙ্গে ফ্যামিলি চাই, কিন্তু না, তোমার পার্টনার ফ্যামিলিতে স্টাক, মানে অন্য কার্ডগুলো দেখে এটাই মনে হচ্ছে তোমার পার্টনার নিজের ফ্যামিলিতে স্টাক। অনেকেই ম্যারিড এখানে, বা ফ্যামিলি থেকে তোমাদের সম্পর্কটা মানছে না, বা কোনো কিছু তো আছে। তো তোমার পার্টনার না সব কিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে। 3 of Cups, clarify, কারণ তোমার সঙ্গে একটা নিউ বিগনিং চাই। ক্ল্যারিফাই 3 of Cups। অনেক থার্ড পার্টির সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা করছে। দেখো একদম হার্ট ব্রোকেন ফিল হয়, সে থার্ড পার্টির সঙ্গে একদম হ্যাপি নয়। কুইন অফ কাপস, কুইন অফ কাপস, কুইন অফ কাপস। তোমার পার্টনারের না এখন হ্যাপিনেস চাই লাইফে, ভীষণই ইমোশনাল এখন। The world, the world, the world, clarify the world, clarify the world. তোমার পার্টনার এই সম্পর্ককে আগে নিয়ে যেতে চায়, তোমার সঙ্গে কমপ্লিশন দেখে, মানে তোমাকে এসে না মাঝে মাঝে ভাবে একটা ছোটোখাটো না মানে সে প্রপোজাল দেবে, কারণ তোমাকে বিয়ে করবে, স্টেবিলিটি দেবে, এইরকম সিচুয়েশনে না তোমার পার্টনার এখন নেই। Ace of Cups, clarify, Ace of Cups, Ace of Cups, Ace of Cups. তোমার সঙ্গে একটা ফ্রেশ স্টার্ট চাই। দুটোই দেখো নিউ বিগনিং এর কার্ড এসেছে। বটম অফ দ্য ডেক 6 অফ পেন্টিকলস কেন এসেছে? বটম অফ দ্য ডেক 6 অফ পেন্টিকলস কেন এসেছে? ইয়েস, তোমার কাছে আসতে তো চায়, তোমাকে না স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, মানে তোমাকে নিয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করে, তোমাকে দেখে, কিন্তু না তার কিছু করার নেই। সে মানে তার তোমাকে দেখা, স্টক করা, স্পাই করা, পাশাপাশি থাকলে তোমাকে হয়তো দেখে, তুমি কোথাও যাচ্ছ, স্কুল কলেজ বা যেখানে জব করো তোমাকে দেখে, কিন্তু তোমার কাছে আসার তার এখন না সেই সিচুয়েশনে সে নেই। তোমার পার্টনার ফ্যামিলিতে ব্যালেন্স করার অনেক চেষ্টা করছে, তোমার সঙ্গে ফ্যামিলিকে বা তার যে তোমাকে নিয়ে যেটা ফিল করে, সে অনেক চেষ্টা করছে সব কিছুর মধ্যে ব্যালেন্স করার, কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টির সঙ্গে অনেক বেশি স্টাক হয়ে আছে। এখানে দেখো থার্ড পার্টির সঙ্গে ব্যালেন্স করার চেষ্টা তো করছে অনেক বেশি, মানে সে ব্যালেন্স করে একটা কম্প্রোমাইজ করে যদি থাকতে পারে, কিন্তু হচ্ছে না। দেখো একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে তার। আজ পুরো দিন না অনেক বেশি স্যাড হবে, একদম তার মনে হবে তার লাইফে আর কিছু নেই। আর এই থার্ড পার্টি না একদমই ভালো নয় তোমার পার্টনারের জন্যে, মানে সবসময় নিজেরটা দেখে। তোমার পার্টনার স্যাড কি স্যাড নয় তাতে এই থার্ড পার্টির কোনো যায় আসে না। অনেক বেশি ইমোশনাল হবে, তার ইমোশন ওভারফ্লো হবে, কন্ট্রোল করতে পারবে না, মানে আউট অফ কন্ট্রোল হবে। তাও না সেই ইমোশনকে নিজের মধ্যেই লুকিয়ে রাখবে, কারণ দেখানোর মতো না, মানে দেখার মতো কেউ নেই। তার একটা সেই ইমোশনালি মানে সাপোর্ট করবে কেউ, সেটা তার লাইফে মানে সেরকম কেউ নেই। তার না মানে অনেক বেশি হ্যাপিনেস, জয় এগুলো চায় লাইফে। সে লাইফকে এনজয় করতে চায়, তোমার সঙ্গে এনজয় করতে চায়, তোমার কাছে আসতে চায়, কিন্তু সেটাও আসতে পারছে না। সেই জিনিসটা না সে ভেতরে ভেতরে অনেক বেশি একদম হার্ট ব্রোকেন ফিল হচ্ছে তোমার পার্টনারের।
তোমার পার্টনার জানে তুমি তার কমপ্লিশন, তুমি তাকে কমপ্লিট করতে পারো, তুমি যতটা বোঝো কেউ বুঝবে না। আজ পুরো দিন তার মনে হবে তুমি তার কমপ্লিশন, মানে তার পুরো দুনিয়া তোমার সঙ্গে সে কমপ্লিট হয়, তুমি তাকে অনেক বোঝো। তোমাকে একটা সে মানে এরকমই ভাববে, আমি গিয়ে তো একটা ছোটখাটো অ্যাপ্রোচ করতেই পারি, মানে বেশি বড় কিছু নয়, একটা ইমোশনালি কোনো অ্যাপ্রোচ, মানে তোমাকে এসে বলতে চায় যে তার লাইফে কি কি প্রবলেম, কি হচ্ছে, কেন আসতে পারছে না, মানে আজ পুরো দিন না সে এইসবই ভাববে। অনেক বেশি কন্টেম্পলেশন চলবে, নিজেকে একা করে রেখে অনেক বেশি কন্টেম্পলেশন করবে, মানে প্ল্যানিং প্লটিং করবে, ভগবানের কাছ থেকে হেল্প চাইবে, ভগবানকে স্যারেন্ডার করে দেবে, কারণ সে না আর পারছে না, কি করবে, তার কি করা উচিত এই সিচুয়েশনে, কারণ সে অনেক বেশি ইমোশনাল হবে, আবার প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টাও করবে সে আমি কি করব, কিভাবে আগে যাব, এই সিচুয়েশন থেকে আমি কিভাবে বেরোবো। কারণ দেখো এই সিচুয়েশন থেকে তোমার পার্টনার বেরোতে তো চায়, তোমার পার্টনার জানে যেখানে স্টাক আছে ওই থার্ড পার্টির সঙ্গে, ওখানে তোমার পার্টনার হ্যাপি নয়, সেটা ছেড়ে আগে যাবে, সেটাই তোমার পার্টনারের হ্যাপিনেস। অনেক চেষ্টা করছে, কারণ সেখানে না তোমার পার্টনার নিজের ক্যারিয়ারেও ফোকাস করতে পারছে না, মানে তোমাকে ভালোবাসে, মানে নিজের ভালোবাসার মানুষকেও পাচ্ছে না, নিজের ক্যারিয়ারেও ফোকাস করতে পারছে না, কিচ্ছু হচ্ছে না সেখানে। তোমার পার্টনার অনেক ট্রাই করছে নিজের লাইফে ফোকাস করার, অনেক হার্ডওয়ার্ক করার, কিন্তু হচ্ছে না। তোমার পার্টনারের আজ পুরো দিন মনে হবে যে আমি এখান থেকে বেরোবো, মানে বেরোলেই বাইরেই আমার হ্যাপিনেস। অনেক বেশি তোমার কাছে আসার ইচ্ছা হবে, তার মনে হবে আমি আর কোনো নেগেটিভিটিতে নজর দিতেই চাই না, আমি টায়ার্ড হয়ে গেছি এই নেগেটিভ সিচুয়েশনের মধ্যে থাকতে থাকতে। আর দেখো তোমার পার্টনারের অবস্থা না অনেক খারাপ, মানে অনেক নেগেটিভ, এই থার্ড পার্টি অনেক বেশি তোমার পার্টনারকে ডমিনেট করে, মানে কন্ট্রোল করে রাখে। দেখো তোমার পার্টনার শুধু এনজাইটি, ডিপ্রেশন, গিল্ট, রিগ্রেট, নেগেটিভিটি, মানে সব কিছুতে ভরে গেছে। মানে কোনো সিচুয়েশনে যখন আমরা থাকতে চাই না, জোর করে যখন থাকতে হয়, মানে যেরকম হয় আর কি, তোমার পার্টনারের সেরকম সিচুয়েশন। আজ তোমার পার্টনারের এনার্জি অনেক বেশি নেগেটিভ হবে, তোমার কাছে আসতে চায়, তোমাকে একদম সারা জীবনের মতো কমিটমেন্ট দিতে চায়, তোমাকে নিজের ভালোবাসা দিতে চায়, সব কিছু তোমাকে দিতে চায়, মানে তোমাকে স্পেশাল ফিল করানো। আর এই যে নাইট অফ কাপস, মানে এই কার্ডটা যখন লাভ রিডিংয়ে আসে, মানে এই এনার্জিটা, এরা কাউকে ভালোবাসলে না সারা জীবন তাদের সঙ্গে থাকার একটা ক্ষমতা এদের মধ্যে আছে, কখনো চিট করবে না। তো তোমার পার্টনার সেইভাবে তোমার কাছে আসতে চায়, কারণ তোমার পার্টনারের না এখন হিলিং দরকার, সে একদম ডিপ্রেশনের মধ্যে নিজের লাইফে যা চলছে প্রেজেন্ট সিচুয়েশনে, যার সঙ্গে স্টাক, একদমই হ্যাপি নয়। এটা দেখো রোম্যান্টিক থার্ড পার্টিও হতে পারে, তার ফ্যামিলিতে স্টাক, হয়তো ফ্যামিলি থেকে তোমাদের সম্পর্কটা মানে না, তোমাদের মধ্যে কোনো ডিফারেন্সেস আছে, কাস্ট, কমিউনিটি, কালচার, এজ গ্যাপ, বা নিজের মতো করে দেখে নিও কোনো প্রবলেম আছে। তো সেখান থেকে না তোমার পার্টনার বেরোতে চায়, তোমার পার্টনার অনেক ডিপ্রেশনের মধ্যে, তোমার পার্টনারের হিলিং দরকার, আর তোমার পার্টনারের হিলার তুমি। দেখো আবার এসেছে থ্রি অফ সোয়ার্ড, দুবার এসেছে। তোমার পার্টনারের অনেক অনেক আজ পুরো দিন না একদম হার্ট ব্রোকেন ফিল হবে, তার মনে হবে তার লাইফে আর কিচ্ছু নেই, সে আর পাচ্ছে না, কারণ থার্ড পার্টি তার হার্ট ব্রেক করছে, থার্ড পার্টি একদমই ভালো নয়। তার উপরে তোমার সঙ্গে তো কিছু করেছিল তোমার পার্টনার, তো সেই জিনিসটা ভেবে ভেবেও মানে তার একদম হার্ট ব্রোকেন ফিল হবে, কারণ তোমার কাছে আসলেও তুমি আর মানবে না, কারণ সে তো তোমার সঙ্গেও ভুল করেছিল। তোমার পার্টনারের ট্রান্সফরমেশন হচ্ছে, এই জন্য এত কিছু রিয়েলাইজ করতে পারছে, অ্যাওয়েকনিং হচ্ছে, কোনো কার্মিক সাইকেল থাকলে সেটা ধীরে ধীরে ব্রেক হচ্ছে, পুরোনো প্যাটার্নগুলো ব্রেক হচ্ছে। তো তোমার পার্টনারের না ট্রান্সফরমেশন চলছে এখন, তোমার সঙ্গে সোল কানেকশন ফিল করে তোমার পার্টনার, সারা জীবন না তোমার কাছেই থাকতে চায়, তার মনে হয় তোমাদের মধ্যে না যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা অনেক বেশি, কিন্তু তোমার কাছে আসতে গেলে সেই থার্ড পার্টির সঙ্গে অনেক ফাইটিং হবে তোমার পার্টনারের, অনেক অনেক, মানে আর্গুমেন্ট হবে, তাকে অনেক লড়তে হবে, অনেক বড় অবস্ট্রাকেল এখানে থার্ড পার্টি, তাও সে জানে না সে জিততে পারবে কিনা। এখানে দেখো লাভার্স, সে তোমাকে ভুলতে পারবে না, তাই থার্ড পার্টি ফোর্থ পার্টি যেই আসুক, কোনো ডিভাইন ইন্টারভেনশন, তোমাদের কানেকশন, ডিভাইন কানেকশন, কোনো পাস্ট লাইফ কানেকশন তোমার টুয়ার্ডস না তোমার পার্টনারের, এইসবই ফিল হবে আজ পুরো দিন, একটা ম্যাগনেটিক পুল ফিল হবে, মানে একটা ফায়ারি এনার্জি, প্যাশনেট এনার্জি, একটা অ্যাট্রাকশন ফিল হবে, সে ভাববে যে সে কেন তোমাকে ভুলতে পারছে না,
সে চাইলেও তোমাকে ভুলতে পারবে না, আর তার মনে হবে তোমাকে সরি বলবে। সেও তো তোমার সঙ্গে খারাপ করে গিয়েছিল না, তোমাকে জাজমেন্ট দেবে। আর ইউনিভার্সও তাকে না কোনো সাইন সিম্বল দিচ্ছে পাস্টকে লেট গো করতে, থার্ড পার্টির সঙ্গে হ্যাপি নয় সেটাকে ছাড়তে, ছেড়ে তোমার কাছে আসতে। কিন্তু সে অনেক বাজেভাবে থার্ড পার্টির সঙ্গে স্টাক, চাইলেই সে সেখান থেকে বেরোতে পারবে না। তোমাকে সরি বলার ইচ্ছা হবে তার আজ পুরো দিন। এই কার্ডটা না একটু ক্লারিফাই করে দেখি, দাঁড়াও। কিং অফ পেন্টিকলস কে 7 অফ কাপস কেন ক্লারিফাই করেছে? কিং অফ পেন্টিকলস কে 7 অফ কাপস, কিং অফ পেন্টিকলস কে 7 অফ কাপস কেন ক্লারিফাই করে? ক্লারিফাই 7 অফ কাপস, 7 অফ কাপস। ক্লারিফাই 7 অফ কাপস, 7 অফ কাপস। কিসে কনফিউজ হয়েছে পার্টনাররা? কনফিউজ কেন হতেছে? দেখো, প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নিতে তো চাই। 7 অফ কাপসকে ক্লারিফাই করেছে 8 অফ পেন্টিকলস। ইয়েস, এখানেও 8 অফ পেন্টিকলস। তোমার পার্টনার না একদম ইলিউশনের মধ্যে আছে, কনফিউজড, বুঝতে পারছে না তার থার্ড পার্টির সঙ্গে ভালো লাগছে না, থার্ড পার্টি তাকে স্টাক করে রেখেছে। এদিকে তোমার কাছে আসার কথা ভাবছে, আবার থার্ড পার্টি থেকে বেরোতেও পারবে না, আবার ভাবছে তোমার সঙ্গে যা করে গেছে তুমি কেন মানবে। মানে এই সব জিনিসগুলোতে না তোমার পার্টনার এখন মানে ইলিউশনের মধ্যে ফেসে আছে, কোনটা ঠিক কোনটা ভুল সে বুঝতেই পারছে না। অনেক বেশি ঠিক করার চেষ্টা করছে সেই সিচুয়েশনকে তোমার পার্টনার, কিন্তু তাও হচ্ছে না। আর দেখো, তোমার পার্টনার না অনেক বেশি হতে পারে পাস্টে অনেক বেশি মেটেরিয়ালিস্টিক ছিল, আর এখন তোমার পার্টনারের লাইফে যে আছে সে অনেক বেশি মেটেরিয়ালিস্টিক। শুধু তোমার পার্টনার থেকে না টাকা পয়সা এইসবই চায়। মানে তোমার পার্টনারের সঙ্গে তার মানে সেই মানি মাইন্ডেড সে অনেক বেশি, মানে তার সেই কানেকশনটা নয়, ভালোবাসার কানেকশন নয়, মানে টাকা পয়সার কানেকশন এরকম টাইপের। তোমার পার্টনারের লাইফে যে থার্ড পার্টি, তোমার পার্টনার অনেক ইমোশনাল এই জিনিসটা নিয়ে, কিন্তু তাও প্র্যাকটিক্যাল হয়ে অনেক ভাবারও চেষ্টা করছে। সেই সব জিনিস নিয়ে না তোমার পার্টনার অনেক কনফিউজড। আগে নিজে মানি মাইন্ডেড ছিল, নিজের ফায়দা দেখতো, তোমার সঙ্গে যা যা করেছে, আর এখন যেটা হচ্ছে সেটা তোমার পার্টনারের কর্মা। অবশ্যই দেখো, আজ পুরো দিন তার মনে হবে তোমার কাছে এসে একটা ইমোশনাল নিউ বিগনিং করবে, একটা ফ্রেশ স্টার্ট করবে, তার ইমোশন ওভারফ্লো হবে একদম, মানে সেই কন্ট্রোলই করতে পারবে না। দেখো এখানেও দেখো এক্সট্রিমলি ইমোশনাল হবে আজ তোমার পার্টনার। আর সে চাবে যে এই সম্পর্কে না আমি এবার রিস্ক নেব, যতই অবস্ট্রাকেল থাক এবার আমি রিস্ক নেব। মানে পাস্টকে ভুলে আমি একটা ফ্রেশ স্টার্ট চাই, একদম পিওর নিউ বিগনিং চাই। আর সে এটাও ভাববে যে তুমি তাকে একটা সুযোগ দেবে কিনা সে জানে না, সে অনেক বাজেভাবে স্টাক কোথাও, তাও ভাববে যে না আমি রিস্ক নেব। মানে অনেক কনফিউশনের মধ্যে থাকবে, কখনো ভাববে এখান থেকে বেরোতে পারবো না, কখনো ভাববে যে না আমি একটা রিস্ক নেব। ওই জন্যই দেখো 7 অফ কাপস, একদম ইলিউশনের মধ্যে ফেসে থাকবে। দেখো, তোমার সঙ্গে ইকুয়াল গিভ এন্ড টেক করার কথা ভাববে, তোমাকে তোমার সঙ্গে সেলিব্রেট করার সব জিনিসগুলো, তোমাকে একটা প্রপোজাল দেওয়ার কথা ভাববে। আর দেখো এর নিচে এসেছে পেশেন্স রাখবে, মানে পেশেন্স রেখে না ওয়েট করবে, বললাম না ভগবানকে সারেন্ডার করে দেবে। আর পেশেন্স রেখে একটা মানে ভাববে যে একটা ভালো, মানে এই যে খারাপ টাইম চলছে একটা ভালো টাইমও আসবে, সব কিছু ঠিক হয়ে যাবে, মানে এরকম টাইপের ভাববে। আর তোমাকে না আজ পুরো দিন তোমাকে স্টক করবে সোশ্যাল মিডিয়ায়। কিভাবে করবে জানি না, যদি তুমি ব্লক করে দাও তাহলে হয়তো ফেক অ্যাকাউন্ট থেকে, আর তোমার পার্টনার তোমাকে ব্লক করলে মাঝে মাঝে খুলে খুলে দেখবে। আর আশেপাশে থাকলে তোমাকে না দেখার চেষ্টা করবে, তোমাকে নিয়ে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করবে। তো ইয়েস, আজ পুরো দিন তোমার পার্টনারের চিন্তাভাবনা, তোমার পার্টনারের ফিলিংস তোমাকে নিয়ে এইগুলোই হতে চলেছে। এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।